নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আমরা শুরু করছি 2 জুলাই নিফটি অ্যানালিসিস দিয়ে। আমাদের গতকালের আলোচনা অনুসারে নিফটি উপরের দিকে 25,550 ব্রেক করলেও 25,600 লেভেল থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করে, আর তারপরে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড আমরা নিফটিতে সারাদিন ধরে দেখতে পাই। কালকে কোনো কারণে যদি নিফটি 25,600 এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 25,650, 25,700, 25,750। 25,750-এ গেলে আমরা অবশ্যই সেল অন রাইজের চেষ্টা করব। আর তলার দিকে কোনো ক্রমে নিফটি যদি 25,470 এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসবে 25,400 এবং দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে 25,300 থেকে 350। কালকে অপশন চেন অনুসারে যদি আমরা দেখি, আপাতত 25,400 থেকে 25,500 অপশন চেন অনুসারে নিফটি স্ট্রং সাপোর্ট, আর 25,600 লেভেলটাতে স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তবে যে কোনো দিকে নিফটিতে ব্রেকআউট হোক না কেন, আমরা কিন্তু স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করতে হবে, আর আরএসআই সাহায্য নেওয়াটা এই ক্ষেত্রে খুবই জরুরি। প্রথম পিক ছিল গ্ল্যান্ড ফার্মা। গ্ল্যান্ড ফার্মাতে আমাদের ঠিকঠাক জায়গায় এন্ট্রিও হয়ে গেছে, আর সেখান থেকে আমরা একটা সুন্দর আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাই। আমার সেকেন্ড পিক হলো ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ। ইন্ডিয়া মার্ট ইন্টারমেশে আমাদের ঠিক যা প্রেডিকশনের উল্টো দিকে বিহেভ করেছে, আমাদের ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ থেকে সেরকম ভাবে কোনো প্রফিট হয়নি। আমরা কালকে চেষ্টা করব কেয়ার রেটিং এ কাজ করার। 1815 থেকে 1803 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আমাদের টার্গেট হবে 1870, 1910, আর আমরা এই ক্ষেত্রে স্টপ লস মেনটেন করবো 1795। স্কিপার আমার দ্বিতীয় পিক। স্কিপারে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো 509 থেকে 511। আমাদের স্টপ লস হবে 503, টার্গেট হতে পারে 516, 519, 522 ইত্যাদি। আপাতত এই দুটো স্টকে আমরা কালকে কাজ করছি। গুড নাইট, থ্যাংক ইউ।